রসুলের মৃত্যুর সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে, রসুলের বাল্যকাল নিয়ে, শৈশবকাল নিয়ে, যৌবনকাল নিয়ে, নবুয়তের আগের জিন্দিগি, নবুয়তের পরের জিন্দিগি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক সমাজে কিভাবে ইসলাম প্রচার করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইসলামের জন্য নানান ধরনের দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, এইগুলা মানুষের সামনে আলোচনা করার নামই হলো মিলাদ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি রসুলের জীবনী যদি মানুষের সামনে যদি আপনি আলোচনা করেন, রসুল আমাদের জন্য কি করেছেন, কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, রসুলের আদর্শটা কেমন ছিল, জীবনীটা কেমন ছিল, এই আলোচনাগুলো যদি মানুষ শুনে তাহলে মানুষের ঈমান মজবুত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের কি মজবুত হবে? ঈমান মজবুত হবে। রসুলের আদর্শ গ্রহণের অনুপ্রেরণা মানুষের মধ্যে জন্মাবে। আর যদি একটু সমস্যা কয়েকজন মিলা যদি কতক্ষণ দুরূদ পইরা যদি একটা মিষ্টি খায়া আর দোয়া কইরা যদি ছাইরা দেন, তো মানুষের মধ্যে কি ঈমান মজবুত হবে? রসুলের আদর্শ গ্রহণ করার অনুপ্রেরণা মানুষের মধ্যে যোগাবে। আদর্শ অনুপ্রেরণা মানুষের মধ্যে তখনই যোগাবে, মানুষের ঈমান তখনই মজবুত হবে যখন মানুষ রসুলের জীবনীগুলা শুনবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুল এমন ছিলেন, আমাকেও এমন হতে হবে, ঈমান মজবুত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এ কতক্ষণ গাইগুই কইরা মিষ্টি খাইয়া দৌড় দিলে ঈমান মজবুত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত উদ্দেশ্য থাকবে মিলাদ মাহফিলে রসুলের জিন্দিগি সম্পর্কে আলোচনা করা, রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করা। আলোচনা শেষে আপনি রসুলের প্রতি আপনারা দুরূদ পাঠ করেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমার নবী দুনিয়াতে যেইভাবে চলছে আমারে তুমি সেইভাবে চলার তৌফিক দাও। আয় আল্লাহ নবীর প্রতি আমার ভালোবাসা তুমি বাড়ায় দাও। আয় আল্লাহ রসুলের আদর্শের উপরে চলার তৌফিক তুমি আমারে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? শেষে আপনি এইভাবে দোয়া করেন, রসুলের জিন্দিগি নিয়ে আলোচনা করেন, তাহলেই হবে প্রকৃত মিলাদ, আর না হলে হবে এটা নামের মিলাদ। কথা বলেন ঠিক না বেঠিক? নামের মিলাদ করে লাভ আছে? নামের মিলাদ করে লাভ আছে নি? হ্যাঁ, প্রকৃত কর্তা হইল রসুলের আদর্শ, রসুলের সিরাত, রসুলের আদর্শ মানতে হবে। রসুলের মিলাদ নিয়ে ফালাইলে আর যদি সিরাত না মানি, সিরাত যদি বুকে লালন পালন না করি, সিরাতের উপরে যদি না চলি, তাহলে মিলাদ পালন করে আপনার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। রসুলের জন্ম কি আবু জাহেল অস্বীকার করছে? রসুলের জন্ম তো আবু জাহেলও খুশি হয়েছে, আবুল আহাব খুশি হয়েছে, আবু তালিব খুশি হয়েছে। রসুলের মিলাদ তারা মানছে, মাগার রসুলের সিরাত মানে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের মিলাদ মানছে, রসুলের সিরাত মানে নাই, মানে রসুলের আদর্শ মানে নাই। এই জন্য মিলাদ বাইনা খুশি হইতে পারে, কিন্তু দায়িত্ব হবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠিক? তদ্রুপ মুসলমান, তুমি রসুলের মিলাদে খুশি হইতে পারো, মিলাদে লাফাইতে পারো, সিরাত যদি তোমার মধ্যে না থাকে, রসুলের আদর্শের উপরে যদি তুমি না চলো, এই মিলাদ আর দিয়ে তোমার কোনো কাজ হবে না, তোমারও জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فمن أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জৈন বীজির উম্মত কইরা আমাদেরকে বানাইলা জৈন বীজির উম্মত কইরা আমাদেরকে বানাইলা রোজ হাসরে নাজাত দিও সেই নবীজির উসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد যেই নবীজির অনুসরণে ভালো তোমায় বাসা হয় যেই নবীজির অনুসরণে ভালো তোমায় বাসা হয় সেই নবীজির উসিলাতে মাফ করে দাও দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا মুহাম্মদ দয়াল নবীজির আগমনে এই দুনিয়া উজালা দয়াল নবীর আগমনে জগৎ হলো উজালা সেই নবীজির দরুদ পড়ে মিঠাও মনের প্রেম জালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে আমাদেরকে ফারেক করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় হাজারো মুমিন মুসলমান থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সেই মহান মালিকের নিকট শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমাদের মাথার উপরে যে মাস আসলো আরবি মাস, মাসটার নাম হলো রবিউল আউয়াল। মাসটার নাম কি? রবিউল আউয়াল। এই মাসের মধ্যেই আমাদের দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে আগমন করেছেন। এই মাসকে কেন্দ্র করে আমরা যারা মুসলমান, আমাদের অন্তরের মধ্যে একটা খুশির জোয়ার বয়ে যায় যে এই মাসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটাতে কোনো সন্দেহ নাই। না সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। শুধু মতবিরোধ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করলেন, এই তারিখটা নিয়ে মতভেদ আছে। কারণ এই তারিখটা নিশ্চিত না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই তারিখটা নিশ্চিত না। এই তারিখটা সম্পর্কে ঐতিহাসিক মুহাক্কিকগণ তাদের কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ বলেছেন যে হস্তি বাহিনীর ঘটনার বছর, অর্থাৎ আব্রাহা যখন কাবা শরীফ ভাঙার জন্য হাতি বাহিনী নিয়ে আসছিল ওই বছরটাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। তো তারিখটা নিয়ে সন্দিহান আছে, তারিখের ব্যাপারে নিশ্চিত না। কেন নিশ্চিত না? আমরা এখন আমাদের পরিবারে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ওই দিন তারিখ মাস বছরটা আমরা লিপিবদ্ধ করে রাখি, খাতার মধ্যে লিখে রাখি। কেন? আমার এই বাচ্চার জন্ম নিবন্ধন করাতে হবে। বিবাহ শাদী করলে জন্ম তারিখের প্রয়োজন হবে, পাসপোর্টে গেলে জন্ম তারিখের প্রয়োজন হবে, সরকারি কোনো কাজে কর্মে এই জন্ম তারিখের প্রয়োজন হবে। এই জন্য আমরা আমাদের বাচ্চারা জন্মের সাথে সাথে তারিখটা আমরা লিখে রাখি। কিন্তু ওই যুগে এগুলার কোনো প্রয়োজন ছিল না, জন্ম নিবন্ধনের কোনো প্রয়োজন ছিল না, পাসপোর্টের কোনো প্রয়োজন ছিল না, সরকারি কোনো কাজের ব্যাপারে জন্ম তারিখের কোনো প্রয়োজন ছিল না। এই জন্য ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কেউ লিখে রাখেন নাই, আর তেমন ভাবে কেউ মনেও রাখেন নাই। আমি কি কথা বুঝাইতে পারলাম? এই জন্য রাসূলের জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি আছে। 12 তারিখ রবিউল আউয়াল সোমবার নিশ্চিত না, নিশ্চিতভাবে বলা যাবে না।
ওই যুগে এখন আমরা যেমন ভাবে জন্মদিন পালন করি না, মৃত্যু দিবস পালন করি। ইসলামে তো জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এগুলা সম্পূর্ণ বিলকুল হারাম, নাজায়েজ। জন্ম দিবস পালন করা, জন্মদিন মৃত্যুদিন পালন করা এগুলা নাজায়েজ, এগুলা হারাম। যদি থাকতো তাহলে ওই যুগে সাহাবা আজমাইনগণ রসুলের জন্মদিন পালন করতো, আর সাহাবীরা যদি রসুলের জন্মদিন পালন করতো তাহলে রসুলের জন্ম তারিখ নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তো সাহাবীরা পালন করে না এই জন্মদিন। আবার অনেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করেছেন 12ই রবিউল আউয়াল সোমবার। এখন আমরা যদি দুটা বিষয় ধরে নেই যে রসুলের জন্ম 12ই রবিউল আউয়াল, রসুলের মৃত্যু 12ই রবিউল আউয়াল, যদি দুটা আমরা 12ই রবিউল আউয়াল ধরে নেই, 12ই রবিউল আউয়াল যে ওনার ইন্তেকাল হয়েছে এটা একটা বলিষ্ঠ মত, সত্য কথা। যদি ধরে নেই 12ই রবিউল আউয়াল রসুল জন্মগ্রহণ করেছেন, 12ই রবিউল আউয়ালের দিনে রসুল ইন্তেকাল করেছেন, তাহলে এখন আমরা 12ই রবিউল আউয়াল আসলে যে নবীর জন্মদিন পালন করি, রসুল তো এই দিনে দুনিয়া থেকে বিদায়ও নিছে, তাহলে মৃত্যু দিবস কেন পালন করি না? রসুলের জন্মতে খুশি হই, এটা তো একটা বেদনার দিন। এই দিন তো আমার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে তো এটাতে আমার কষ্ট হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেটি? শুধু জন্মদিনেই পালন করতেছি, রসুল তো এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমরা কোনটা করব? যদি ধরে নেই রসুল জন্মগ্রহণ করেছে 12ই রবিউল আউয়াল, মৃত্যুবরণ করেছে 12ই রবিউল আউয়াল, ভাই একটা কথা বুঝবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কে মানলেন কে মানলেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর আমিও কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো কথাবার্তা বলবো না, কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কথাবার্তা বলবো না। আমার যেটা বলার, আমি যেটা পেয়েছি, যেটা সঠিক আমি সেটা বলতেছি। এবার আপনি যদি আমার কথা মানেন, যদি মনে করেন যে না এই কথাগুলা সঠিক তাহলে মানবেন, আর যদি মনে করেন না এই কথাগুলা সঠিক না, আমি যেটা মানি এটাই সঠিক, তো আপনারটা আপনি পালন করেন। আপনারা যায় কেউ ঘাড়ো ধরে কইব না যে আপনি আমারটা মানেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কেউ মনের মধ্যে হিংসা নিয়েন না। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে উদ্দেশ্য করে কথাগুলা বলছি না। তাহলে বলতেছিলাম যে যদি ধরি রসুল 12 তারিখ দুনিয়াতে আসছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আবার দুনিয়া থেকে বিদায় নিছেন, তাহলে এখন আমরা কোনটা পালন করব? ওনার মৃত্যুতে কি আমরা ব্যথিত হব না এই দিন আমরা খুশি হব? কোনটা করব? তাহলে এই সিদ্ধান্ত আমরা নিতে পারতেছি না, কারণ যেহেতু একই দিনে রসুল দুনিয়াতে আসছে, একই দিনে রসুল দুনিয়া থেকে চলে গেছে, এখন আমরা কোনটা পালন করব এই সিদ্ধান্ত আমরা নিতে পারতেছি না। তাহলে সিদ্ধান্ত নিতে হলে কোথায় যেতে হবে? যেতে হবে সাহাবীদের যুগে। সাহাবীরা কি করেছেন? সাহাবীগণ, তাবিঈনগণ, আদর্শ যুগের মানুষগুলা কি করেছেন, আমাদেরকে সেদিকে ফিরে যাইতে হবে। তারা যেটা করেছেন আমরা সেটা করব, তারা যেটা করে নাই আমরা সেটা করব না। সাহাবীরা যা করেছেন সেটাই আমরা কি করব? করব। কারণ সাহাবীরা হলো সত্যের মাপকাঠি, সাহাবীরা হলো ইমানের মাপকাঠি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতো। তো মানুষের ঈমান আনার মতো বলতে কোন মানুষের কথা বলছে? ওই সলিমুদ্দি আর কলমুদ্দির কথা বলছে? মানুষ বলতে বুঝাইছে ওই যুগের সাহাবীদের মতো ঈমান আনো। ওই সাহাবীরা যেইভাবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমার নবীর প্রতি ঈমান এনেছিল, দুনিয়ার কোনো হুমকি ধমকি ভয় ভীতি, দুনিয়ার অর্থ সম্পদ প্রাচুর্য এইগুলা কোনোটাই যেমন ভাবে তাদেরকে ঈমানের পথ থেকে দূরে সরাইতে পারে নাই, ওই সাহাবীদের মতো এমন ঈমানেই তোমরা আনো। ওই সাহাবীদের দিকেই আমাদেরকে ফিরে যাইতে হবে যে সাহাবীরা কি করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সাহাবীরা তো রসুলের জন্মদিন পালন করেন নাই,
সাহাবীরা তো রসুলের মৃত্যু দিবসও পালন করে নাই। যেহেতু সাহাবীরা পালন করে নাই, তাহলে আমরা কেন পালন করব? আমার কথা কি বুঝাইতে পারতেছি? এখন আমরা পালন করি কি? ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। এখন ঈদে মিলাদুন নবী যে পালন করি, ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ কি সেটা তো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। ঈদে মিলাদুন নবী নাম দিয়া যে একটা বিষয় আমার মন গড়া মতো আমি চালাইয়া দিলাম, বিষয়টা তো এমন না। যদি বলি ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। নবীর কি জন্ম? তাহলে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম উপলক্ষে খুশি। ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে নবীর জন্ম, জন্ম দিবস, জন্ম তারিখ। তার অর্থ হলো ঈদে মিলাদুন নবী, এর পুরোটার অর্থ হলো নবীর জন্ম উপলক্ষে খুশি। নবীর জন্মদিন উপলক্ষে কি খুশি। পৃথিবীতে এমন কোনো উম্মত পাওয়া যাবে না যারা নবীর আগমনে, নবী এই পৃথিবীতে আগমন করেছেন, এই আগমনে তারা খুশি না। যদি কেউ খুশি না হয় তাহলে সে মুমিনই হতে পারবে না, নবীর উম্মতই হতে পারবে না, সে প্রকৃত মুসলমানই হতে পারবে না। নবী এই দুনিয়াতে আগমন করেছেন, এই জন্য আমরা সবাই খুশি। আমরা সবাই কি? আমরা সবাই খুশি। ভাই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। আমি আপনাদের আগের কথাও বলতেছি না, আমি আগেই বলছি ভাই, যাদের বুঝার যদি বুঝেন তো বুঝলেন, আর যদি নিজেরটা মানেন তো নিজেরটা মানেন। কেউ কাউকে কোনো জোরাজুরি করবে না। আপনি যদি জোরাজুরি করেন, আমি আমার জায়গা থেকে নড়বো না, আর আমার জোরাজুরিতে আপনিও আপনার জায়গা থেকে নড়বেন না। এটা হলো বুঝের বিষয়। এটা কিসের বিষয়? বুঝের বিষয়, হকের বিষয়। তো এখন আমরা কি পালন করি? ঈদে মিলাদুন নবী। এখন এই ঈদে মিলাদুন নবী পালন করে কি করি? নবীর প্রতি আমরা যে খুশি, নবী আসাতে দুনিয়াতে, এই বিষয়টা আমরা আমাদের খুশিটা প্রকাশ করি। কি করি? খুশিটা প্রকাশ করি। নবীজির আগমনে খুশি হওয়া, খুশি প্রকাশ করা, এটা বরকতের বিষয়। এটা বরকতের বিষয়, খারাপ কিছু না। রসুলের চাচা আবু লাহাব, রসুল যখন দুনিয়াতে আগমন করেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন, এই আবু লাহাবের একজন দাসী ছিল, দাসী বাদী ছিল, নাম ছিল তার সুয়াইবা। নাম ছিল কি? সুয়াইবা। এই দাসী আইসা আবু লাহাবরে খবর দিছে যে আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ, মানে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম হয়েছে, ছেলে সন্তান জন্ম হয়েছে। আমাদের নবীর কথা বলছে যে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম হয়েছে। এই কথা শোনার পর আবু লাহাব, যে ইমান আনে নাই কোনো সময়, দুনিয়া থেকে বেঈমান হয়ে গেছে, এই আবু লাহাব যখন এই কথা শুনছে যে মোহাম্মদ জন্মগ্রহণ করছে, আব্দুল্লাহর ঘরে সন্তান হয়েছে, এই আবু লাহাব খুশি হইয়া, এত খুশি হয়েছে, ওই যে তার দাসী ছিল সুয়াইবা, সে তো তার দাসী ছিল। তো সে তখন এই খবর দিছে যে আব্দুল্লাহর ঘরে সন্তান হয়েছে। তো আবু লাহাব খুশি হইয়া এক হাতের 2 আঙ্গুল ইশারা কইরা বলছে যে সুয়াইবা যাও, তোমার আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কি করে দিলাম? জন্মতে আমি খুশি হইয়া তোমার আমি দাসত্বের জীবন থেকে মুক্ত দিয়া দিলাম। তুমি আজকে থেকে মুক্ত, তুমি আজকে থেকে কি মুক্ত। তো আবু লাহাব খুশি হয়েছে কি হয়েছে না? হয়েছে কি হয়েছে না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে বেদিন আবু লাহাবও খুশি হয়েছে। তাহলে আমরা যারা মুসলমান, নবীর উম্মত, আমাদের খুশি না হওয়ার কি কোনো কারণ আছে? কোনো কারণ আমাদের নাই। এই আবু লাহাব যখন ইন্তেকাল করছে, নবীর আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে স্বপ্নে দেখছে। আবু লাহাবকে স্বপ্নে জিজ্ঞাইতেছে যে কি অবস্থায় আছেন আপনি, আপনার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে? আবু লাহাব বলে যে যন্ত্রণার মধ্যে আছি, জাহান্নামের আগুনের মধ্যে আছি। তবে আমার ভাতিজা মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছিল, আমার দাসী সুয়াইবা আমাকে খবর দিয়েছিল। এই খবর পাইয়া আমি খুশি হইয়া হাতের 2 আঙ্গুল ইশারা দিয়া
যেই দুই আঙুল ইশারা দিয়া আমি সোয়াইবারে মুক্ত করে দিছিলাম, গোলামির জিন্দিগি থেকে তাকে মুক্ত করে দিছিলাম, ওই দিনটাতে যেই বারে আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, ওই দিনটা আসলে আমি যদি আমার ওই দুইটা আঙুল যদি মুখে নিয়ে চুষি তাহলে কিছুটা পানি পাই। সুবহানাল্লাহ। জাহান্নামে আমি কি করি, ওই দিনটাতে যদি দুইটা আঙুল আমি মুখে নিয়ে চুষি তাহলে আমি পানি পাই, আর আমার কষ্টটা একটু হালকা মনে হয়। সুবহানাল্লাহ। তাহলে আবু লাহাব যে ঈমান গ্রহণ করে নাই, সে রসুলের জন্মতে খুশি হওয়ার কারণে সে যদি তার দুই আঙুল চুষলে যদি পানি পায়, তার আযাব যদি হালকা মনে হয় তার কাছে, তাহলে আমরা যারা মুমিন মুসলমান রসুলের জন্মতে খুশি হওয়া বড় বরকতের বিষয় আমাদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বরকতের বিষয় না? বড় বরকতের বিষয়। এখন আসেন, এই যে রসুলের আগমনে দুনিয়াতে আপনি আমি যে খুশি হচ্ছি, এই খুশিটা যে আমি প্রকাশ করব, ব্যক্ত করব রসুলের প্রতি, তার পদ্ধতিটা কি, তরিকাটা কি, কিভাবে আমি রসুলের প্রতি যে খুশি, রসুলের জন্মতে পৃথিবীতে রসুলের আগমনে আমি যে খুশি, এই খুশিটা আমি প্রকাশ করব কিভাবে, এটারও একটা তরিকা আছে, পদ্ধতি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন একদল মানুষ আছে, এই 12ই রবিউল আউয়াল আসলে ওনারা পালন করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আগে তো কইছি খালি ঈদে মিলাদুন নবী, এখন কি বলতেছে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, যার অর্থ হলো নবীজির জন্ম উপলক্ষে বর্ণাঢ্য মিছিল। নবীজির জন্মদিন উপলক্ষে কি? বর্ণাঢ্য মিছিল, রাস্তায় মিছিল বের করা, শোডাউন প্রদর্শন করা। এখন এই তরিকা, এই পদ্ধতি কোথা থেকে আসলো? এই পদ্ধতি, এই তরিকা কোথা থেকে আসলো? যারা মিছিল করতেছে রাস্তায়, বিভিন্ন ব্যানার, বিভিন্ন পতাকা, বিভিন্ন ধরনের ফেস্টুন, এগুলো নিয়ে যারা নবীজির আগমন উপলক্ষে 12ই রবিউল আউয়ালে যারা রাস্তায় মিছিল করতেছে, তাদের এই মিছিলের নিন্দা আমরা করি না। তারা যে ভালোবাসা দেখাচ্ছে, ভালোবাসার হিংসাও আমরা করি না, অস্বীকার করি না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, রসুলের প্রতি ভালোবাসা প্রকাশের এই তরিকা, এই পদ্ধতিটা তারা কোথা থেকে আনলো? কথা বলেন ঠিক না বেটি? এই তরিকা, এই পদ্ধতি তারা কোথা থেকে আনলো? এখন বাংলার মানুষ আমরা যারা আছি, বিভিন্ন দেশের মানুষ যারা আছে, তারা মনে করে কি যে কোনো একটা বিষয় হইলে মিছিল বের করি, কি করি? মিছিল বের করে রাস্তায় প্রতিবাদ মিছিল হোক, আনন্দ মিছিল হোক, যেই মিছিল হোক, একটা কিছু হইলেই মিছিল বের করে ফেলে। তো এই শ্রেণীর মানুষগুলা এরাও মনে করছে যে রাসূলের জন্মদিন উপলক্ষে আমরাও একটা মিছিল বের করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মিছিলটা বের করলো, এটা কার তরিকা অনুযায়ী, কার পদ্ধতি অনুযায়ী, কার বলে দেওয়া অনুযায়ী তারা এই মিছিলটা বের করলো? রসুলের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম কি এটা হলো? এই মিছিল কোথা থেকে আসলো আমরা যদি জানি, তাহলে দেখবেন যে ইংরেজ আমলে লাহোরের দুইজন ব্যক্তি, একজন ব্যক্তির নাম হলো হাজী এনায়েতুল্লাহ, একজনের নাম হলো মৌলভী মজিদ সাহেব। হাজী এনায়েতুল্লাহ, মৌলভী মজিদ সাহেব, এই দুই ব্যক্তি হলো এই মিছিলের আবিষ্কারক। তার মধ্যে প্রথমজন হাজী এনায়েতুল্লাহ, উনি নিজেকে একাই এই মিছিলের প্রতিষ্ঠাতা বলে দাবি করেন। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, রসুলের প্রতি ভালোবাসা প্রকাশের এমন একটা মৌলিক বিষয়ে কেন আমরা লাহোরের অনুসরণ করব? কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন পরে এসে লাহোরের অনুসরণ কেন আমাদেরকে করতে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ মহব্বত করত, দুনিয়ার কোনো মানুষ সেই কথা কল্পনাও করতে পারে না। কোনো মানুষ কল্পনাও করতে পারে না। তামাম পৃথিবীর সকল মানুষের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রসুলের প্রতি যদি এক পাল্লায় এনে রাখা হয়, আর এক পাল্লায় একটা আদনা থেকে আদনা সাহাবীর ভালোবাসা, ভক্তি যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর পাল্লাই ভারী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই সাহাবীদের অনুসরণ কি আমাদের নাই? কেন এই লাহোরের ইংরেজ আমলের
কথিত দুইজন ব্যক্তির আবিষ্কার করা মিছিল আমাদেরকে করতে হবে। তারা সাহাবীরা রসুলকে কত ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে যখন রসুলের দিকে তীর আসতেছিল, তীর, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বুকে জড়াইয়া ধরছে। রসুলের বুক আর আবু তালহার বুক একসাথে কইরা রসুলকে জড়াইয়া ধরছে। তার উদ্দেশ্য হলো রসুলের শরীরে যেন শত্রু বাহিনীর কোনো তীর এসে বিঁধতে না পারে। রসুলের সিনার সাথে আবু তালহার সিনা এইভাবে মিলাইয়া তারপরে ধরছে। আবু তালহা যদি ইচ্ছা করত রসুলকে পিছনে দাঁড় করাইয়া আবু তালহা সামনে দাঁড়াইয়া তীরগুলা হাতে ঠেকাইতে পারত, কিন্তু আবু তালহা চিন্তা করছে আমি যদি রসুলকে পেছনে রাখি, রসুল যদি আমার পিঠের পিছনের দিকে থাকে সেটা হবে রসুলের প্রতি অসম্মান। এই জন্য তিনি রসুলকে পিছনে না রেখে রসুলের বুকের সাথে তিনার বুক মিলাইয়া রসুলকে জাপটে ধরে সমস্ত তীর তিনার পিঠের মধ্যে বহন করে নিতেন। সুবহানাল্লাহ। এত ভালো তিনি সাহাবীরা রসুলকে বাসছেন। এমন অবস্থায় যখন রসুল যখন বাকিদেরকে দেখার জন্য যখন মাথা উঁচু করতেন, আবু তালহা বলতেন আল্লাহর হাবিব আপনার প্রতি আমার মা বাবা কুরবান হোক, আপনার জন্য আমার জীবন উৎসর্গ। ওগো আল্লাহর হাবিব আপনার সিনার সাথে আমার সিনাটা মিলাইয়া আপনাকে ঝাপটে ধরেছি, আমি ঢাল হয়ে আপনাকে নিরাপত্তা দিতেছি, কোনো তীর যেন আপনার শরীরের মধ্যে লাগতে না পারে। ওগো আল্লাহর হাবিব মেহেরবানি করে আপনি মাথা উঁচু করবেন না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের রসুলের প্রতি ভালোবাসা। তারা ভালোবাসা প্রকাশ করছে নিজের জীবন দিয়া। কি দিয়া? নিজের জীবন দিয়া। আর এই যুগের মানুষগুলা রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করে রাস্তায় যায় লাফালাফি কইরা। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তায় যায় লাফালাফি কইরা নাইচা বেলার সুরে বাঁশির সুরে রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করে, যেটা সম্পূর্ণ অন ইসলামিক। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা কোনো সহি তরিকা না, এগুলা কোনো সহি পদ্ধতি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ওযু করতেন, সেই ওযুর পানি নিয়ে সাহাবীরা কারাকারি লাগতো, এই ওযুর পানি কে কার গায়ের মধ্যে মাখাইতে পারবে। রসুল যখন জমিনের মধ্যে থুতু ফেলতো, ওই থুতু নিয়ে সাহাবীরা কারাকারি লাগতো, ওই থুতু কে কার আগে গায়ের মধ্যে মাখাইতে পারবে। তারা তাদের ভালোবাসা নবীর প্রতি এইভাবে প্রকাশ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে প্রকাশ করছে, নিজের জীবন দিয়ে প্রকাশ করছে। আমাদেরকেও ঠিক তদ্রুপ ভাবেই রসুলের প্রতি ভালোবাসা এইভাবেই প্রকাশ করতে হবে। যদি প্রয়োজন হয় রসুলের প্রেমে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার জন্য জীবন দিতে হবে। আর তা না হলে রসুলের আদর্শকে অনুসরণ করে, রসুলের আদর্শের উপরে চলে, রসুলের আদর্শকে ভালোবেসে, রসুলের আদর্শকে বুকের মধ্যে লালন পালন করে রসুলের প্রতি ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে। এই নেচে গিয়ে মিছিল মিটিং এর মধ্যে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই রবিউল আউয়াল মাস আসলে অনেক মানুষের আমাদের মধ্যে আর হুঁশ থাকে না। জুসের চুটে হুঁশ হারায় ফেলে। জুসে কাজ হবে না, হুঁশ ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন। আপনি রসুলের প্রতি বেশি থেকে বেশি দুরূদ পাঠ করেন, রসুলের আদর্শের উপরে চলেন। যদি পারেন এই মাসে আপনি দান খয়রাত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলা হলো রাসূলের আদর্শিক কাজ। এই মিছিল করা, রাস্তায় যায়া এই মিটিং করা, এই হারমোনিয়াম বাজানো, ঢোল তবলা বাজানো, এই মুখের মধ্যে বাঁশি বাজায়া ঘ্যাঁ ঘ্যাঁ কইরা রসুলের জন্মদিন পালন করা, এইগুলা সম্পূর্ণ অন ইসলামিক কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম এগুলাকে কোনোভাবেই সাপোর্ট করে না, কোনোভাবেই ইসলাম এগুলাকে সাপোর্ট করে না। এবার আসেন, এই যে ঈদে মিলাদুন নবী বলে, আচ্ছা মিলাদ শব্দটা হলো জন্ম। মিলাদ শব্দ কি? জন্ম। এবার বলেন জন্ম কি পড়ার বিষয় না করার বিষয়? এ ভালো করে বুঝবেন, সবাই উত্তর দিবেন আমার সাথে, মুখ বন্ধ করে রাখবেন না, কই দিলাম। জন্ম কি পড়ার বিষয় না করার বিষয়? পড়ার বিষয় না করার বিষয়? জন্ম করার বিষয়, পড়ার বিষয় না। তার মানে মিলাদ শব্দের অর্থ হলো করার বিষয়, পড়ার বিষয় না। কথা বলেন ঠিক না বেঠিক?
রসুলের মিলাদ মাহফিল অনুষ্ঠান, মিলাদ মাহফিল নামে অনুষ্ঠান নামে যত অনুষ্ঠান করবেন, ওই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য, আসল উদ্দেশ্য থাকবে রসুলের পুরা জীবনী সম্পর্কে আলোচনা করে মানুষকে শোনানো। কথা বলেন ঠিক না বেটি? রসুলের মৃত্যুর সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে, রসুলের বাল্যকাল নিয়ে, শৈশবকাল নিয়ে, যৌবনকাল নিয়ে, নবুয়তের আগের জিন্দিগি, নবুয়তের পরের জিন্দিগি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক সমাজে কিভাবে ইসলাম প্রচার করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইসলামের জন্য নানান ধরনের দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, এইগুলা মানুষের সামনে আলোচনা করার নামই হলো মিলাদ। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি রসুলের জীবনী যদি মানুষের সামনে যদি আপনি আলোচনা করেন, রসুল আমাদের জন্য কি করেছেন, কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, রসুলের আদর্শটা কেমন ছিল, জীবনীটা কেমন ছিল, এই আলোচনাগুলো যদি মানুষ শুনে, তাহলে মানুষের ঈমান মজবুত হবে। কথা বলেন ঠিক না বেটি? মানুষের কি মজবুত হবে? ঈমান মজবুত হবে। রসুলের আদর্শ গ্রহণের অনুপ্রেরণা মানুষের মধ্যে জন্মাবে। আর যদি একটু সমস্যা কয়েকজন মিলা যদি কতক্ষণ দুরূদ কইরা যদি একটা মিষ্টি খায়া আর দোয়া কইরা যদি ছাইরা দেন, তো মানুষের মধ্যে কি ঈমান মজবুত হবে? রসুলের আদর্শ গ্রহণ করার অনুপ্রেরণা মানুষের মধ্যে যোগাবে। আদর্শ অনুপ্রেরণা মানুষের মধ্যে তখনই যোগাবে, মানুষের ঈমান তখনই মজবুত হবে যখন মানুষ রসুলের জীবনীগুলা শুনবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুল এমন ছিলেন, আমাকেও এমন হতে হবে, ঈমান মজবুত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এ কতক্ষণ গাইগুই কইরা মিষ্টি খাইয়া দৌড় দিলে ঈমান মজবুত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত উদ্দেশ্য থাকবে মিলাদ মাহফিলে রসুলের জিন্দিগি সম্পর্কে আলোচনা করা, রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করা। আলোচনা শেষে আপনি রসুলের প্রতি আপনারা দুরূদ পাঠ করেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমার নবী দুনিয়াতে যেইভাবে চলছে আমারে তুমি সেইভাবে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, নবীর প্রতি আমার ভালোবাসা তুমি বাড়ায়া দাও। আয় আল্লাহ, রসুলের আদর্শের উপরে চলার তৌফিক তুমি আমারে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? শেষে আপনি এইভাবে দোয়া করেন, রসুলের জিন্দিগি নিয়ে আলোচনা করেন, তাহলেই হবে প্রকৃত মিলাদ। তা না হলে হবে এটা নামের মিলাদ। কথা বলেন ঠিক না বেঠিক? নামের মিলাদ করে লাভ আছে? নামের মিলাদ করে লাভ আছে নি? হ্যাঁ, প্রকৃত কর্তা হইল রসুলের আদর্শ, রসুলের সিরাত, রসুলের আদর্শ মানতে হবে। রসুলের মিলাদ নিয়ে ফালাইলে আর যদি সিরাত না মানি, সিরাত যদি বুকে লালন পালন না করি, সিরাতের উপরে যদি না চলি, তাহলে মিলাদ পালন করে আপনার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। রসুলের জন্মকে আবু জাহেল অস্বীকার করছে? রসুলের জন্ম তো আবু জাহেলও খুশি হয়েছে, আবুল আহাব খুশি হয়েছে, আবু তালিব খুশি হয়েছে। রসুলের মিলাদ তারা মানছে, মাগার রসুলের সিরাত মানে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের মিলাদ মানছে, রসুলের সিরাত মানে নাই, মানে রসুলের আদর্শ মানে নাই। এই জন্য মিলাদ বাইনা খুশি হইতে পারে, কিন্তু যাইতে হবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠিক? তদ্রুপ মুসলমান, তুমি রসুলের মিলাদে খুশি হইতে পারো, মিলাদে লাফাইতে পারো, সিরাত যদি তোমার মধ্যে না থাকে, রসুলের আদর্শের উপরে যদি তুমি না চলো, এই মিলাদ আর দিয়ে তোমার কোনো কাজ হবে না, তোমারও জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই পরিষ্কার কথা। রসুলের মিলাদে তুমি খুশি হয়েছ, এবার খুশি হয়ে তোমার করণীয় কি? তোমার করণীয় হইল রসুলের সিরাতের উপরে চলা, আদর্শের উপরে চলা। এখন যে মিলাদ আমরা পালন করি, আমাদের মিলাদ হয় এমন ভাবে, তাওয়াল্লুদ ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, আরবি বাংলা কিছু কবিতা, তারপরে কতক্ষণ সমস্বরে দুরূদ শরীফ পাঠ করা, তারপরে একটা মোনাজাত দিয়া জিলাপি খাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই হলো আমাদের মিলাদ। প্রকৃত মিলাদ হলো না ভাই, প্রকৃত মিলাদ হলো না। যদি তার আগে যদি আপনি রসুলের জীবনী সম্পর্কে আলোচনা করতেন, তারপরে যদি আপনি রসুলের প্রতি দুরূদ পাঠ করতেন, তারপরে যদি আল্লাহর কাছে যদি মোনাজাত করতেন, রসুলের সিরাতের উপরে চলার জন্য যদি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, তবেই প্রকৃত মিলাদ হইতো। কিন্তু যেই মিলাদ আপনি পালন করলেন, এটা প্রকৃত মিলাদ না। কথা বলেন ঠিক না বেটি? এটা প্রকৃত মিলাদ না। এই রসুলের মিলাদের মধ্যে আবার এখানে আবার কত 12 জায়গার 12 তালের 12 কথাটার মধ্যে আবার যোগ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেয় কি দেয় না? হ্যাঁ, দেয় কি দেয় না? তো রসুলের মিলাদে 12 জায়গার 12 তালের 12 কথা কোনটা এলো? আমার বুঝান, আমার বুঝান।
শুধু আলোচনা হবে আল্লাহর বড়াই বরত্ব নিয়ে, রসুলের সিরাত নিয়ে, রসুলের জিন্দিগি নিয়ে, রসুলের আদর্শ নিয়ে, তার বাহিরে আর কোনো কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে সব আইনে আপনি একসাথে গোলায় ফেলবেন, এটার নাম তো মিলাদ না, এটার নাম তো মিলাদ না। এই যে প্রচলিত মিলাদ, এই মিলাদ কোথা থেকে আসলো? মুসেলের এক বাদশাহ মুজাফফর কুকরি, নাম তার মুজাফফর, 604 সালে, কত সালে? 604 সালে উনার নির্দেশে এই প্রচলিত মিলাদ আবিষ্কার হয়। উনার নির্দেশে। যে বাদশাহ ছিল মাযহাব বিদ্বেষী, যে বাদশাহ ছিল মাযহাব বিদ্বেষী, মাযহাবের ইমামদের সাথে, পূর্বসূরি ওলামায়ে কেরামদের সাথে ওই বাদশাহ বেয়াদবি করতো। কি করতো? বেয়াদবি করতো। এমন একটা বেয়াদব বাদশাহ, যে মাযহাব বিদ্বেষী, যে ওলামায়ে কেরাম বিদ্বেষী, যে মাযহাবের ইমাম বিদ্বেষী, তাদের সাথে বেয়াদবি করতো যে বেয়াদব বাদশাহ। ওই বেয়াদব বাদশার প্রচলিত মিলাদ আমরা কেন পালন করতে যাবো? কথা বলেন ঠিক না বেটি? কেন আমরা এভাবে পালন করতে যাইব? এখন এই মিলাদের মাঝে আবার আরেকটা থাকে, ওনারা সম্মানে, নবীর সম্মানে দাঁড়িয়ে যায়। সারাক্ষণ তো বসেই থাকে, যখন দুরূদ পড়বে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়। আমার কথা বুঝেন, কেন দাঁড়িয়ে যায়? ওনাদের যুক্তি হলো দুইটা। একটা হলো, এক যুক্তি হলো রাসূলের সম্মানে দাঁড়ায়, রাসূলের সম্মানে। আরেকটা যুক্তি হলো রাসূল এখানে আসে, এই জন্য তারা দাঁড়ায় যায় রসুলের সম্মানে। এই দুই যুক্তি দিয়ে তারা বসা থেকে দাঁড়ায় যায়। আমার কথা কি বুঝতে পারলেন? এই দুই যুক্তি দিয়ে তারা কি করে? বসা থেকে দাঁড়িয়ে যায়। আগে কিন্তু দাঁড়ায় না, আগে তো অনেক কিছুই করে, কিন্তু দাঁড়ায় না। তখনই দাঁড়ায় যখন নবীকে সালাম দিবে। উদ্দেশ্য কি? দাঁড়াইলে নবীজির কে সম্মান করা হয়, আর নবীজি এখানে আসে, এই জন্য নবীজির সম্মানে তারা দাঁড়িয়ে যায়। এই যে দুইটা কথা, এই দুইটা কথাই হলো ভুয়া, দুইটা কথাই হলো ভিত্তিহীন, এটার কোনো দলিল নাই। আল্লাহ নবী বলছে, মান আহাব্বা আইয়াতামাসসালা লাহুন নাস কিয়ামান মাকআদাহু মিনান নার। রাসূল বলছে, যে ব্যক্তি এইটা ভালোবাসে, পছন্দ করে যে তার সম্মানে মানুষগুলা দাঁড়ায়া যাক, মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার জায়গাটা জাহান্নামে বানায়া নেয়। নাউযুবিল্লাহ। এইবার বলেন, রাসূল বলেছে যে ব্যক্তি এটা পছন্দ করে তার সম্মানে মানুষ দাঁড়ায়া যাক, সে যেন তার জায়গা জাহান্নামে বানাইলো। কই বানাইলো? তাইলে এইবার বলেন, যেই দলিল দিয়ে আপনি দাঁড়াই গেলেন, রাসূল বলছে দাঁড়ানো যাবে না, যদি সম্মানে যদি কেউ দাঁড়ায় যায় তাহলে তার জায়গা জাহান্নামে। তো রাসূল যেই কথা বলছে, আপনি কিভাবে আবার এই রাসূলের দলিল দিয়ে, রাসূলের সম্মান বলে আপনি আবার দাঁড়ায়া যান? কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে দাঁড়াই গেলেন? আপনার চাইতে, আমার চাইতে সাহাবীরা কি রাসূলকে কম ভালোবাসতো, কম মহব্বত করতো? তাদেরকে আমি বেশি ভালোবাসি, আপনি বেশি ভালোবাসেন? কই, কোন সাহাবী থেকে তো প্রমাণ নাই। কোন সাহাবী তো রাসূলের সম্মানে কোনোদিন দাঁড়াইতেন না। রাসূল একদিন অসুস্থ, লাঠি দিয়ে বর দিয়ে হাঁটতেছে, দাঁড়াইছে, সাহাবীরা সম্মানে দাঁড়ায় গেছে। রাসূল বলছে, বৈশা যাও, অনারবদের মতো আমার সম্মানে তোমরা কোনো সময় দাঁড়াইবে না। আর যে ব্যক্তি এটা চাই তার সম্মানে মানুষ দাঁড়ায় যাক, তার জায়গা জাহান্নামে। তার জায়গা কই? তার জায়গা জাহান্নামে। তাহলে আপনার কথার অনুসারে আমার রাসূলের জায়গা কি জাহান্নামে? জাহান্নামে আমার রাসূলের জায়গা? তারপরে আসেন, বলে রাসূল এখানে আসে। রাসূল এখানে কি আসে? আচ্ছা, আপনি যে বললেন রাসূল এখানে আপনার মজলিসে আসে, কোন কোন মজলিসে আবার যেগুলো একবারে অতিমাত্রার মানে মাথার তার নষ্ট হয়ে গেছে, এগুলো আবার একটা খালি একটা চেয়ারও রেখে দেয়, যে রাসূল আইসা এই চেয়ারের মধ্যে বসবো। আপনারা জানেন না, দেখেন না? রাসূল আইসা এই চেয়ারে কি করবে? বসবে। এগুলো হচ্ছে অতিমাত্রা তার ছিঁড়া। তো এখন আমার কথা হলো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আমার আল্লাহ পৃথিবীতে একদল ফেরেশতাই তৈরি করতে, এদের কোনো কাজ কাম নাই, এদের শুধু কাজ হলো একটাই, এরা তামাম পৃথিবী ঘুরবে আর ঘুরে ঘুরে দেখবে আল্লাহর নবীর কোন উম্মত, কোন আল্লাহর কোন বান্দা, কোন বান্দি কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায়, কোথা থেকে, কোন বংশ থেকে, কোন বেটার পুত নাম কি, তার গোত্রের নাম কি, এর 14 গোষ্ঠীর নাম দইরা রাসূলের রওজায় পৌঁছায় দিবে। আপনার এমন উম্মত আপনার প্রতি সালাম পেশ করতে, আপনার প্রতি দুরূদ পেশ করতে, রাসূল আপনার উম্মতের এই হাদিয়া। এই কথা বুঝাইতে পারলাম?
ফেরেশতা তৈরি করছে আল্লাহ মানুষের দুরূদ সালাম এগুলা নিয়ে নবীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এবার আপনি বলেন নবী আপনার কাছে আসে, তাহলে ওই ফেরেশতা যেইগুলা তৈরি করছে এইগুলা কি গোড়ার ঘাস কাটে? এগুলার কাজ কি গোড়ার ঘাস কাটা? এগুলার কাজ কি গোড়ার ঘাস কাটা? অতিমাত্রায় বেহুশ হয়ে দেন না, এত জুস করেন না। আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করছে রসুলের কাছে তার দুরূদ সালাম উম্মতের সালাম এগুলো পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য। আরেকটা সাধারণভাবে বলি, শেষ করে দিব 1 মিনিট। আচ্ছা বলেন, এইবার সবাই বলবেন যে রাসূল কি আপনার চাইতে সম্মানিত, আমার চাইতে সম্মানিত না? রাসূলের চাইতে আমরা সম্মানিত। এই কথা বলেন, বলেন না কেন? মুখের মধ্যে কিরা হয়েছে, দূরে বলুন যায় না? সম্মানী আমরা বেশি না রাসূল বেশি? কে বেশি? যে বেশি সম্মানী তার কাছে মানুষ যায় না সে আসে? হ্যাঁ, তো আমি যে মজলিসে দাঁড়ায় কই রসুল আমার কাছে আসে, আমার মতো ফসা ব্যক্তির কাছে রসুল আসার দরকার আছে? রসুল তো আমার চাইতে দামি, কথা বলেন ঠিক না বেটি? আমার যাওয়ার দরকার রসুলের কাছে। যেহেতু আমার যাওয়ার ক্ষমতা নাই, পাওয়ার নাই, এই জন্য আপনার আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করছে, কথা বলেন ঠিক না বেটি? আপনার কাছে আপনার মজলিসে রসুল যদি দুরূদ সালাম নিতে তাহলে তো রসুল হয়ে গেল নগণ্য, আপনি হয়ে গেলেন দামি। বুঝেন নাই কথা? কথা কি বুঝছেন? পরিষ্কার হয়েছে? রসুলের প্রতি মুখ্য কথা হলো, আসল কথা হলো রসুলের প্রতি দুরূদ পাঠ করা। এবারে এই দুরূদ আপনি দাঁড়ায় পড়েন, বৈশা পড়েন, শুয়া পড়েন, যে অবস্থাতেই পড়েন আপনি পড়তে পারেন, কিন্তু এই আকীদা এই বিশ্বাস নিয়ে পড়তে পারবেন না যে রাসূল আমার মজলিসে আইসা আমার দুরূদ সালাম নিয়ে যায়, রাসূল হাজির নাজির। এই কথা কোনোদিনও বলা যাবে না, কথা বলেন ঠিক না বেটি? এখন যে আমরা এই মসজিদে বসে আছি, দেখছে কে? দেখতেছে কে? দেখতেছে এখন না গেল আরে কেউ দেখতেছে? কে দেখে? রাসূল দেখে না? রাসূল দেখে? কেমনে দেখে রাসূলে? হ্যাঁ, তো রাসূল দেখলে তো রাসূল হাজির নাজির হয়ে গেল, কথা বলেন ঠিক না বেটি? এখন যদি আপনি এখানে বসে রাসূলের নামে দুরূদ পাঠ করেন, এই দুরূদ আপনার নাম ফেরেশতা আপনার নাম নিয়ে রাসূলের কাছে যাবে। ওই ফেরেশতা যায় বলবে কি যে তোফাজ্জল ভাই আপনার নামে দুরূদ পাঠ করছে কালী ভৈরবপুর মসজিদে বৈশা। তখন রাসূল জানবে, রাসূল দেখবে না, রাসূল জানবে যে আমার এক উম্মত ওই মসজিদে বৈশা আমার নামে দুরূদ পাঠ করছে, কথা বলেন ঠিক না বেটি? ইয়ারা তিরিং বিরিং আবল খাবল বাদ দেন, বুঝছেন নাকি কইছি? কথাগুলো কিন্তু আমি কিন্তু কাউরে ইন্ডিকেট করে বই না ভাই। যেই কথাগুলা বলছি এই কথাগুলা নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, আর সবগুলো আমি কোরআন এবং হাদিস থেকে বলছি। কারো বিদ্বেষ, কারো প্রতি বিদ্বেষ নিয়ে, কারো ইন্ডিকেট করে, কাউকে উদ্দেশ্য করে আমি বলি নাই। প্রথমেই আমি বলছি যার মনে হয় মানবেন, যার মনে হয় মানবেন না সেটা আপনাদের বিষয়। আমাদের কথা হলো হকের মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলা জুমা আদায় করি 4 রাকাত।